আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজিরিন, ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আপনাদের খেজমতের জন্য আবার নিয়ে আসছি একটি অত্যন্ত পাওয়ারফুল সূরা ইয়াসিনের পরিরাম। অনেক ভাই ও বোনেরা আমাকে রিকোয়েস্ট করেছেন, ভাই সহজ একটি আমল দেন, কোরআনী আমল, নুরি পরির আমল, যে আমাদের কোনো ক্ষতি না হয়। তাই ওই দিক বিবেচনা করে আজ আপনাদের জন্য নিয়ে আসছি একটি ইয়াসিন সূরার 52 নম্বর আয়াতের পরি কিভাবে হাজির করবেন। এটি হচ্ছে, সবাই বলে বিধবা পরি, আসলে এটি মূলতভাবে হচ্ছে আকাশ পরি। আকাশে যে সাদা পরি থাকে ওই পরির আমল। ছোট্ট একটি আমল যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় আপনারা অনেক তাড়াতাড়ি কামিয়াবি হতে পারবেন। আজ আর বেশি কথা বলবো না, তাই আমলের দিকে চলে যাচ্ছি। আমি রানা সদাগর। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি অন করুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে। এই আমলটি নারী ও পুরুষ উভয় পক্ষে এই আমলটি করতে পারবে। আমলের জন্য, এই আমল করার জন্য অনুমতি বাধ্যতামূলক। যারাই এই আমলটা করবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে নাম লিখে দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি অনুমতি দিয়ে দিব। অনুমতি দেওয়ার আগে এই আমলটি আপনারা করা উচিত হবে না। আমি যখন আপনাদেরকে অনুমতি দিব তখনই আপনারা সাথে সাথে আমলটি শুরু করতে পারেন। আমলটি করার জন্য কোনো দিন, সময়, কোনো কিছু লাগবে না, কিন্তু বাধ্যতামূলক এই আমলটি করার জন্য রাত্র করা লাগবে। টাইম নির্ধারিত করা আছে, যেমন রাত 12টার পর আপনি এই আমলটা স্টার্ট করতে হবে। এই আমলটা দিনে করা যাবে না। আর এই আমল করার সময় অবশ্যই আপনি হয়তো আপনার বাসার ছাদের উপরে আপনি করতে পারবেন, আর না হয় আপনার রুমে এই আমলটি করা যাবে, সমস্যা নেই। এই আমলের মধ্যে কোনো ডর, ভয়, রুহানি শক্তি, লোহে হামজাত, বাতানি নজর, এগুলা কিছুই লাগবে না। সুন্দর একটি পরির আমল। এ পরি আপনি যদি হাজির করতে পারেন, সারা জীবন আপনার খেজমতেও থাকবে, আপনাকে ভালোবাসবে। আপনি যে কোনো কিছু অর্ডার দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ ওই পরি আপনার এই কাজ করে দেবে। ইচ্ছা করলে আপনি ওর সাথে অনেক কিছু আপনি করতে পারবেন। তার সাথে বন্ধুত্ব করতে পারবেন, যদি মনে করেন যে তার সাথে মেলামেশা করবেন সেটাও করা সম্ভব, এতে কোনো সমস্যা নাই। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনি মনে রাখবেন, সময় কেউ যাতে আপনাকে না জানে যে আপনি কোনো পরির আমল, কোনো আমলই আপনি করতেছেন। যদি জানে তাহলে কষ্ট করে কোনো লাভ হবে না, আমল আপনার বিফলে যাবে। তাই আমার নিয়মে সঠিকভাবে যদি আপনি এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে এই 52 নম্বর ইয়াসিন সূরার আয়াতের দ্বারায় আপনি পরীকে হাজির করতে পারবেন। আমি স্ক্রিনে 52 নম্বর আয়াতটি ইয়াসিন সূরা দিয়ে দিচ্ছি, তারপর আমি আপনাদেরকে মুখেও বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধার্থে। ক্বালু ইয়া ওয়াইলানা মামবাসানা মিম্মার কদিনা হাযা মা ওয়াদুর রহমানু ইয়াসাদাকুল মুরসালুন। এই আয়াতটি আপনি 141 বার করা লাগবে। যখন আপনি 100-র কাছাকাছি চলে যাবেন ইনশাল্লাহ, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার চারপাশে পরি হাজির হয়েছে। হাজির হওয়ার সাথে সাথে তার কাছ থেকে আপনি ওয়াদা নেবেন, সুলাইমান আলাইহিস সালামের কসম নেবেন, যাতে সে আপনার কোনোদিন ক্ষতি না করতে পারে।
সে আপনি যে কোনো কাজ দিবেন সে যাতে করতে পারে, আপনি যেখানে পাঠাবেন সে যাতে সাথে সাথে ওই কাজটা আপনার করে দেয়। তারপর নেক্সট টাইমে পরবর্তীতে ওই পরীকে হাজির করার জন্য কি ব্যবস্থা আছে সেটা আপনি ওই পরীর কাছ থেকে জেনে নেবেন, কিভাবে ডাকলে আপনি ওনাকে আবার দ্বিতীয়বার ডাকতে পারবেন। আশা করি আপনাদের এই আমলটি 100% কামিয়াবি হবেন, কারণ এটি হচ্ছে কোরআনী আমল। কোরআনী আমল মৌসুমে বিঠা যায় না যদি সঠিকভাবে আমলটি করতে পারেন। অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো পরামর্শের জন্য আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে ওইটা সম্বন্ধে আরও তথ্য জানতে চাইলে আপনারা আমার কাছ থেকে যোগাযোগ করে জানতে পারবেন। কারণ আমি কারো কাছ থেকে কোনো হাদিয়া, কোনো পয়সা এবং কোনো টাকা পয়সা আমি নিই না, সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সুবিধার্থে আমি কাজ করে দিই। শুধু আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আরও ভালো অনেক সহজ আমল নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।